সোয়াগ গ্যাংয়ের পোলা পাইন ছাইরা দিছে পার্টির প্ল্যান পার্টির দলে ফেমাস হইছে গ্রানীগঞ্জের পোলা পাইন শেক দ্য লাইক এন্ড পিপল গাইস শেক দ্য লাইক এন্ড পিপল গাইস দেন শেক দ্য লাইক এন্ড পিপল গাইস এই আবার সবাই একসাথে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার নতুন আর কি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছেন কী ধরনের টপিক নিয়ে আসলাম। তো এই অ্যাপসটা দিয়ে আমি ভিডিও কালার করে দেখাবো। তো আমি এই অ্যাপসের ভিতর আর কি প্রবেশ করলাম। তো আপনারাই দেখেন, এইটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটার ভিতর প্রবেশ করলাম। তো এখানে ভিডিওতে আর কি ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা সাধারণ একটি ভিডিও আর কি সিলেক্ট করে নেব। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই আইকনটির ওপর ক্লিক করতে হবে। তো আপনারা দেখেন, এই আইকনটির ওপর ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চালু হবে। একটু সামনের দিকে যাব, আরও একটু সামনের দিকে যাব। যাওয়ার পরে এই আইকনটির ওপর আমরা ক্লিক করব। তো আপনারা দেখেন, এই আইকনটির ওপর ক্লিক করার পরে আমাদের সামনে অনেক আর কি কালার আসবে। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু একটু লোডিং হওয়ার পরে নেট কালেকশন কিন্তু রাখতে হবে। তো আমি কিন্তু একটু লোডিং হওয়ার পরে আমি কিন্তু আর কি একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে মানে যে কালারটা বেশি ভাইরাল হয় ওই কালারটা আমি সিলেক্ট করে দেব। তো আপনারাই দেখেন, এই কালার দিয়ে কিন্তু অনেকেই আর কি ভাইরাল হয়েছে। তো আপনারাও আর কি এই কালারটা আর কি ভিডিওতে ব্যবহার করলে বেশিরভাগ আর কি ভিডিও ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে। তো আমি এই কালারটা আর কি ভাইরাল, তো এই কালারের উপরে ক্লিক করে এটা ফুল করে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটি আইকন আছে, তো একটু ওয়েট। তো আমি এটা কিন্তু আর কি চালু করে দেখলাম, দেখি কীরকম আমাদের কালারটা আর কি ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না। যদি ভালোভাবে আর কি ভিডিওর সঙ্গে কালারটা মিলে যায়, তো আমরা এখন সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য এই আইকনটির ওপর ক্লিক করব। এখানে আর কি সেভ টু গ্যালারি, এইটার ওপর আর কি ক্লিক করব। তো এটার ওপর ক্লিক করার পর আমাদেরকে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি বেশি আর কি দেখাবো না, লেট হয়ে যাইতেছে। তো আমাদেরকে আরেকটি অ্যাপ দরকার হবে, অ্যাপটির নাম ক্যাপকাট। তো আমাদেরকে ক্যাপকাট আর কি ব্যবহার করতে হবে। ক্যাপকাটের ভিতরে আমি প্রবেশ করলাম, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে ভিডিওটি এডিট করলাম ওইটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আর কি আমরা ইফেক্ট সেট করব। ইফেক্ট সেট করার জন্য এখানে ইফেক্টসে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করার পর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। একটু লোডিং হওয়ার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হবে। তো আমরা একটু সামনে যাব। তো আপনারাই দেখেন, একটু সামনে যাব, আরও একটু সামনে যাব, এখানে সামনে যাব। তো এই আইকনটিতে আসার পরে এখানে ফার্স্ট টাইম যেটা আর কি ইফেক্ট দেখতেছেন ওইটা আর কি সিলেক্ট করে দেবো। এইটাও কিন্তু ভাইরাল ইফেক্ট। তো আমরা এই ইফেক্টটার ওপর ক্লিক করে দিয়ে টিক মার্কের ওপর টিক করে দিয়ে এইটা আর কি পুরো ভিডিও করে দেবো। তো আমি টিক মার্কের ওপর টিক করে দিলাম, এটা এখন পুরো ভিডিও করে দেব। তো আপনারাও পুরো ভিডিও করে দিবেন, তাহলে আর কি ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে। আর এইটা আর কি ভালো আর কি ইফেক্ট, এই ইফেক্টটা আর কি ভাইরাল করে। তো আমরা ক্যাপকাটের লোগোটা কেটে দিব। তো ক্যাপকাটের লোগোর ওপর একটা ক্লিক করব, ডিলিট নামে আইকনটিতে ডিলিট করে দেব। তো আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আবার ইফেক্টসে ক্লিক করব। তো এখন আমি ব্যাগে চলে গেলাম, এই ইফেক্টসে আবার ক্লিক করলাম, ভিডিও ইফেক্টসে ক্লিক করলাম। করার পরে এখানে আর কি বেসিকে এই আইকনটিতে যাব। এইটার ওপর ক্লিক করার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে টিক মার্কের ওপর টিক করে দিয়ে আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে এখন আমরা চালিয়ে দেখব। তো আমার ভিডিও কিন্তু সেইভাবে রিডিটিং করা শেষ। তো আপনারা আর কি ভালোভাবে রিডিটিং করবেন। তো আমি এখন সেভ করে নিব। তার জন্য কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করলে আর কি ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভালোভাবে আর কি সময় দিলে ভালোভাবে এডিট করতে পারবেন। তো এখানে ডান নামে অপশন আছে, তো আমি ডান করে দিব। তো ডান করে দেওয়ার পরে এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাইতেছি আমার ভিডিওটি কি গ্যালারিতে ভালোভাবে সেভ হয়েছে কিনা, এটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতেছি। তো আমার এটা চালু করে দেখাইতেছি কি সিস্টেমে আর কি এডিট হইলো। তো
আমি আর কি রিডিট করলাম, পুরোপুরি আর কি দেখাইতেছি না, ভিডিওটি অনেক বড় হইতেছে। তো ভিডিওটি কেমন হয়েছে একটু লাইক করে একটু কমেন্ট করে জানাবেন, আর একটি ভিডিওতে লাইক দিবেন। তো আমার চ্যানেলের যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম আর কি আবারও আমি বলতেছি, একটু আর কি অ্যাপসে আর কি ভালোভাবে সময় দিলে আপনারা ভালোভাবে রিডিট করতে পারবেন। আমি চালু করে দেখাইলাম, আমার সেই রকম আর কি ভালোভাবে রিডিট করা আর কি ভালো হয়নি। তো আপনারা একটু সময় করে আর কি ভালোভাবে রিডিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।